আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা শোর ব্যানার ডিজাইন করব। তো এখানে আমি একটা শো নিয়ে নিছি, ঠিক আছে? এই যে এই শোটা দিয়ে ডিজাইনটা করব, কিন্তু এখানে দেখেন এই শোটার মধ্যে মেন একটা ইস্যু হলো এখানে একটা শ্যাডো দেওয়া আছে। তো আমাদের আগে এই শ্যাডোটা রিমুভ করতে হবে। তো এটার জন্য আমরা প্যান টুল যাবো এবং প্যান টুল প্যাড থেকে এখান থেকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এই দিক থেকে এইভাবে একটা নিলাম, জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে? আমরা এইভাবে ক্লিক করে আমরা জাস্ট যে শ্যাডোটা দেওয়া আছে ওই শ্যাডোটা ডিলিট করে দেবো, কারণ আমরা এখানে একটা অন্য আরেকটা শ্যাডো ক্রিয়েট করবো, ঠিক আছে? বা আমার যদি মনে হয় যে জুতার পজিশনটা চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে কিন্তু এই শ্যাডোটা কাজ করবে না, কারণ এই জুতার যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী এই শ্যাডোটা ওকে। কিন্তু আমি যদি জুতার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে তো এই শ্যাডোটা এইভাবে পড়বে না, ঠিক আছে? এই কারণে আমরা আগেই এটা থেকে বাঁচার জন্য এই জুতাটার কী করলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। সরি, এখান থেকে না, এখানে গিয়ে এটাকে রাস্টার সাইজ করতে পারেন, অথবা এখানে সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করেন, দেন এখানে এটারে মাস্ক করেন, শেষ। এই জুতার কিন্তু এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা এখানে গিয়ে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, আবার কন্ট্রোল টিতে ক্লিক করি, কন্ট্রোল টিতে ক্লিক করে এটা এখানে রাখলাম। বা আপনারা চাইলে জুতাটাকে কিন্তু এভাবেও রাখতে পারেন, ঠিক আছে? এভাবেও কিন্তু রাখা যেতে পারে। তারপরে যেটা করব, এখানে গিয়া আমি জাস্ট একটা এরকম একটা কালার দিই, বা এই রেড কালারটাও দিতে পারেন দেখার জন্য যে কীরকম লাগে। যাই হোক, আমরা এখান থেকে এটা এরকম সফট কালার নিলাম, দেখেন এখানে প্লাসে ক্লিক করলাম, এখান থেকে একটা লাইট কালার নিব। আচ্ছা, উপর দিক থেকে লাইট কালারটা নেই, কালার বলেতে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে এরকম করে একটা এটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, আমরা একটু লাইট নিলাম। তারপরে আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখান থেকে ব্রাশে যাব, ব্রাশটার সাইজটা ছোট করি। কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা দিলে ছোট হবে, লাস্টেরটা দিলে বড় হবে। তো আমরা এখান থেকে একদমই সাদা একটা এরকম করে সফট একটা দিই, লাইট দেওয়ার পরে আমরা ফিল্টারে যাব। সরি, আমার ক্লায়েন্টের ছবি চলে আসছে। ফিল্টারে যাই নয়েজে ক্লিক করবো, অ্যাড নয়েজে ক্লিক করবো। তো অ্যাড নয়েজে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট এখান দেখেন একটু নয়েজটা বাড়াইলে কীরকম লাগতেছে, বেশি লাগতেছে, আমরা একটু কমাই দিই। তো এরকম দিলাম, দেওয়ার পরে আমরা এই শোতে যাব, শোতে গিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। তারপরে আমরা ড্রপ শ্যাডোটার কালারটা ব্ল্যাক করে দেই, ডিস্টেন্সটা দূরে দিয়ে দিই, এরকম আমরা এটা একটু কমাই দেই। ওকে, অ্যাঙ্গেলটাকে একটু নিচের দিকে নেই। ওকে, তো আমরা এরকম করে এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে জাস্ট কিছু টাইপোগ্রাফি অ্যাড করব এবং পরবর্তীতে যা লাগে ওটা অ্যাড করব, ঠিক আছে? যদি কিছু মনে হয় যে দরকার সেটা অ্যাড করব। তো আগে আমরা টাইপোগ্রাফিটা শেষ করি, তারপরে আমরা বাকি কাজটা করব। যেমন আমরা এখানে টাইপোগ্রাফির জন্য বিভিন্ন ফন্ট ইউজ করতে পারি, স্ক্রিপ্টের সাথে আমরা সেন্সিটিভ ভাষায় ফন্ট ইউজ করতে পারি, ঠিক আছে? আবার মনে করেন আপনি চাইলে শুধুমাত্র একটু হোয়াইট ফন্টগুলো ইউজ করতে পারেন। এটা টোটালি আপ টু ইউ, মানে আপনি কিভাবে করবেন এটা টোটালি আপনার উপরে নির্ভর করে যে আপনি আসলে ডিজাইনটা কীভাবে প্রেজেন্ট করবেন, ঠিক আছে? আমরা অনেকভাবেই এইগুলারে মানে মিলাইতে পারি, ঠিক আছে? অনেকভাবে এইগুলারে মিলাইতে পারি। তো আমরা জাস্ট এখানে লিখব যে নিউ অ্যারিভাল, এই কথাটা লিখলাম। এবং আমরা এইখান থেকে ফন্টে গিয়ে ট্যাকটিক সান্স এই ফন্টটাকে এখানে ক্লিক করে আমরা জাস্ট এরকম এটা দিলাম এখানে। দেন আমরা এটাকে সেন্টার লাইনে ক্লিক করি, নিউ অ্যারিভালে পারফেক্ট ইয়ার, দেন আমরা এটাকে একটু বড় করি, ঠিক আছে? তারপরে এখানে দেখেন লেখা আছে কি, জুম কথাটা লেখা আছে যে জুম। তো আমরা এখানে একটা টেক্সট নিব, এটাকে ডিলিট করে দিই, এটা রং টেক্সট হয়ে গেছে, জুম, ZOOM জুম। এই কথাটাকে এখানে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করবো এরকম, ঠিক আছে? এটাকে এরকম করে বড় করি, এটাকে এখানে দেই। তারপর আমরা এখানে ফিল কালারটা অফ করে দিব, ফিল কালারটা অফ করে এখান থেকে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পরে আমরা ধরেন এখানে এটা নিলাম, ওকে, এটার আমরা একটু এটা কমাই দিই এবং আমরা এখান থেকে অপাসিটিটা ধরেন এটার, আচ্ছা এখানে অপাসিটিটা 100%ই রাখলাম, ঠিক আছে? 100% রাখলাম। এখান থেকে অপাসিটিটা 80% দেবো, 80,
ঠিক আছে। দেন আমরা এটারে কোথায় গেল এটা, এখানে যাওয়ার পরে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। দেন আমরা এখানে একটা লেয়ার মার্কস নেব হোয়াইট কালার, দেন এখানে গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্টটা এখানে ব্ল্যাক অ্যান্ড এখানে হোয়াইট। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে ডিফল্ট ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যে গ্রেডিয়েন্ট আছে ওটা কিন্তু থাকবে। তারপর এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটা নিব, দেন আমরা এখানে শিফটে ধরে এভাবে টান দেব, একটু দূরে থেকে নেওয়া যায়। তারপর অল্টার ধরে টান দেন, সরি আমার অটো সিলেক্ট অফ অন করা আছে, এটা অফ করে দিলাম। দেন আমরা এই জুমটাকে অল্টার ধরে টান দিই, ঠিক আছে। এটারে আর একটু নিচে নামাই দিই, দেওয়ার পরে আমরা এখানে এটা কত ছিল, এটারে 80 দিব, সরি এটা 80, তারপরে এটারে দিব 50%, তারপর আরেকটা দিব ওইটারে 20 করে দিব, ঠিক আছে। এটারে 20 করে দিব, ধরেন এটারে 20% দিলাম। 20% দেওয়ার পরে এখন এই তিনটাকে ধরে আমরা এখান থেকে এই যে সেকেন্ড আছে ডিস্ট্রিবিউট, এই সেকেন্ডটা ক্লিক করবো, তাহলে সমানভাবে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে আমরা এটারে একটু মিডলে এরকম করে দিয়ে দিই, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই টেক্সট দিয়েই যে শুধু হবে এরকম না, আমাদের কিন্তু আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে। যেমন আমরা এখানে থেকে মনে করেন এন আই কে এই কথাটা লিখি এবং এখানে ডিস্টেন্সটা একটু বাড়াই, দেখি কী অবস্থা। এটাকে এই সাইডে অ্যালাইন করে দেই, দেখতে কীরকম লাগে, ভাল লাগে নাকি খারাপ লাগে একটু দেখলাম। যাই হোক, ওটা ভাল লাগতেছে না, তো আমরা একটু টেক্সট নিয়ে আসি। ডিজাইনে কিন্তু এখনও কিছুই হয় নাই, ডিজাইন মাত্র শুরু করছি, ঠিক আছে। অনেক কাজ বাকি আছে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তারপর আমরা এখানে লিখতে পারেন স্নিকার্স, এই কথাটাকে লেখেন, দেন কন্ট্রোল টি দেন। ওকে, এটাকে একটু বড় করে দেই। জুম আউট করে দেখবেন যে লিখতেছেন যে এটাকে আসলে দেখতে ভাল লাগতেছে নাকি অদ্ভুত লাগতেছে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে শুধু লেখলে হয় না, এগুলো দেখতে খারাপ লাগে। আমরা এই টাক টিক সান্স যে ফন্টটা আছে এটাকে একটু রেগুলার একটা ফন্ট করে দিলাম। তারপর আমরা এই যে আছে এইগুলারে সবগুলারে ধরি, এটারে সেন্ট্রাল লাইন করি, ঠিক আছে। সেন্ট্রাল লাইন করলাম। এখন আমাদের যে জুতাটা আছে এটার মধ্যে একটু লাইটিং অ্যাড করবো। এটার মধ্যে অল্টার ধরতে হবে না, জাস্ট একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা এখানে সাদা কালারটাই রাখলাম, সাদা কালারটা রেখে এখানে আমরা এটার সফট লাইট দিই, এখানে ক্লিক করি, কন্ট্রোল টি দেই, টি দেওয়ার পরে আমরা এটারে জাস্ট ওকে। তারপর আমরা আরেকটা নেই, এটারে আমরা দিই কালার ডটস, দেন এখানে ক্লিক করি, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা এটাকে একটু রোটেট করে ছোট করে দিই, এটাকে একটু জুম আউট করলাম, জুম ইন করলাম, দেন আমরা এখানে এটারে দিয়ে দিলাম, ঠিক আছে। এটারে অল্টার ধরে টান দেন, অল্টার ধরে টান দিয়ে এইদিকে একটু দিয়ে দেন, এটারে কন্ট্রোল টি দিয়ে একটু রোটেট করেন, ওকে। তো এখন এই তিনটার ডিফারেন্সটা একটু দেখায় আপনাদের, এই যে দেখেন এরকম, ঠিক আছে। এখন যেটা করবো আমি এখানে গিয়ে একটু কার্ভে যাব, কার্ভে যাওয়া অল্টার ধরে এটা মাস্ক করবো, এই কার্ভটাকে একটু নিচের দিকে এরকম করে ডাউন করে দিলাম, ঠিক আছে। দেন কন্ট্রোল আইতে ক্লিক করলাম, কন্ট্রোল আইতে ক্লিক করার পর আমরা এখানে হোয়াইট ব্রাশ দিয়ে এই মাস্কের উপরে ক্লিক করে হোয়াইট ব্রাশ দিয়ে জাস্ট এভাবে একটু এটার অপাসিটি হালকা কমাই দিব এরকম, ঠিক আছে। ওকে, তারপরে আমরা একটু কিছু একটা টেক্সচার নিয়ে আসবো, আমি একটু সময় নিচ্ছি টেক্সচারটা রান করার জন্য। যে কোনো সাইটে গিয়ে আপনারা যদি পেপার, যেমন ফ্রিপিক আছে বা গুগলে আছে, পেপার টেক্সচার লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি টেক্সচার পাবেন, অনেক এরকম পেপার টেক্সচার পাওয়া যায়। তো সেই সাইট থেকে আমি একটা পেপার টেক্সচার ডাউনলোড করে নিয়ে আসবো, ঠিক আছে। ডাউনলোড হইতেছে, 10 সেকেন্ডের মতো লাগবে। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এটারে এখানে গিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, পেস্ট করার পর অবশ্যই এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, দেন কন্ট্রোল টি দিবেন।
টি দেওয়ার পরে আমরা এটার সাইজটাকে এরকম করে ছোট করি, ঠিক আছে, ছোট করে এটারে এই পর্যন্ত দিয়ে দিই। দেন আমরা এখান থেকে এটারে কী করে দিই, মাল্টিপ্লে করে দিই। মাল্টিপ্লে করে দেওয়ার পরে এখান থেকে অপোজিটটা হালকা রিডিউস করে দিই, ঠিক আছে, রিডিউস করে দিলাম। তারপরে আমাদের কিছু নিচের দিকে, এই জুতার নিচের দিকে কিছু কাজ বাকি আছে, ওই কাজটা এখন করবো আমরা। মানে ধরেন কিছু টাইপোগ্রাফি করি বা যাই করি না কেন, সেই কাজটা বাকি আছে, ওইটা নিচের দিকে আমরা কিছু দিব। নিচের দিকে কি দেওয়া যায়, আচ্ছা আমরা নিচের দিকে অর্ডার নেওয়ার জন্য একটা বাটন দিয়ে দিই। আমরা এখান থেকে এটার একটু করলাম, দেন আমরা এখানে নেই এরকম, আমরা এটাতে তারপরে এখানে আমরা লিখবো অর্ডার নাও, সরি ব্রাশ নিয়ে ফেলছি, এখানে টাইপ প্রোটা নিয়ে অর্ডার নাও এই কথাটা লিখবো। দেন কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা এখানে অর্ডার নাওটাকে প্লেস করলাম। তো জুম ইন করলাম। এই জুম ইনের বেসিক অনেক সিস্টেম আছে, আপনারা যেভাবে করেন ওইভাবে জুম ইন জুম আউট করবেন, অনেকভাবেই করা যায়। এগুলো ফটোশপের বেসিকে দেখানো আছে, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে জুম ইন জুম আউট করতে হয়। অর্ডার নাও লিখলাম, তারপর আমরা এখানে লিখব www.nikbd.com, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটারে ছোটো করি, এটারে ছোটো করার পরে আমরা এখানে কী করব, একটা থেকে একটা ক্যারেক্টারের ট্র্যাকিংটা বাড়ায় দিব, ঠিক আছে, ট্র্যাকিংটা বাড়ায় দিলাম। দেন আমরা এখানে অ্যালাইন করলাম, এটারে এদিকে দিয়ে দিই, ওকে। এখন যে আমরা ওভারঅল কাজগুলো করছি, যেমন এখানে যতগুলা কাজ আছে, যে কাজগুলা এইগুলারে আমরা একটু অ্যালাইন করে দিই ঠিকঠাকভাবে, ঠিক আছে, অ্যালাইন করে দিলাম। তো এখন আমি একটু কালারটাকে দেখি কোন কালারটা সুন্দর লাগে। যাই হোক, আমরা এই দুটাকে ধরি, এখান থেকে একটু কার্ভে যাই, কার্ভে গিয়ে একটু এটারে, আচ্ছা করে দিলাম। তো আমাদের একটা এখানে একদম সিম্পলের মধ্যে একটা সহজ ব্যানার হয়ে গেল, যেটা দেখলে একটু স্যাটিসফ্যাকশন আসতে পারে নিজের ভেতর। জাস্ট আমি এখানে কিছু ফন্টস পেয়ারিং করছি, কিছু টাইপোগ্রাফি দেখাচ্ছি, আর বেসিক জিনিস, একদমই বেসিক জিনিস। আমরা আস্তে আস্তে আরও অনেক ক্লাসই করব। এখন থেকে রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, অবশ্যই বেল আইকনটা বাজায় দিবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।